দোকান থেকে ঘরে আসলাম, এখন রান্না করব, একটা নিরামিষ পদ করব, ভাত করব, আর এতটুকু একটু মাংস রাখা আছে ফ্রিজে, ওটা তুতানের জন্য করব, করে আবার তুতানের জন্য ভাত নিয়ে যাব। তো চলো, ঘরের কাজগুলো হয়ে গেছে, ঘর গোছানো টোছানো সব হয়ে গেছে, মা এখানে গল্প তোলা, ঘর গোছানো সব কিছু হয়ে গেছে, সব পরিষ্কার একদম টিকটক ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো ঘর গোছানো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি 12টা 5 বাজে ঝটপট করে একটু রান্না করব। সকালে কিচ্ছু খাইনি, 1 কাপ কফি আর 2টো মেরি বিস্কুট খেয়ে দোকানে গেছিলাম, 12টা বাজে এখন আসলাম, এসে এখন হচ্ছে আমি রান্না করব। ঝটপট করে আলু সেদ্ধ করা আছে, আলুর দম করব একটু ঝাল ঝাল করে, নামানোর সময় একটু কসুরি মেথি দেবো, ফাইন একটা তরকারি, একটু ভাত আর দোকানের জন্য একটু মাংস। চলো ঝটপট করে রান্না করে নিই। এই দেখো, তুতানের জন্য অল্প করে মাংস বসিয়ে দিয়েছি। মাংসটা যেহেতু বরফ বরফ হয়েছিল, ফ্রিজে ছিল, বের করতে দেরি হয়েছিল, তো ওই জন্য প্রেশারে আগেই 5-6টা সিটি মেরে দিয়েছিলাম। একদম মানে মোটামুটি অনেকটাই 50% সেদ্ধ হয়েই গেছে। আর এখানে এই যে মাটন সেদ্ধর জলটা রেখে দিয়েছি, ওই জলটা দিয়েই ঝোল করব, মানে এক্সট্রা জল আর দিব না। ওই জল থেকেই কিছুটা জল দিয়ে এই যে মশলাটা কষাচ্ছি এখন, পেঁয়াজ টমেটো এগুলো যেন সব গলে যায়। আলু আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে সেদ্ধ মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে এখন মশলা দিয়ে, সমস্ত মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, পরিমাণ মতো মিষ্টি, একটা টমেটো কেটে দিয়েছি, আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি, গোটা রসুন 3টে দিয়েছি। তো এই তো হচ্ছে দুপুরবেলা রান্না। আমার তো আলুর দম দেখালাম তোমাদের, আমার আলুর দম আর বাদাম ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আলাদা করে সরিয়ে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে ভাতের হাঁড়িটা সরিয়ে রেখেছি, এখানে আলুর দমটা, আর এই যে টিফিন বাটিতে বাদাম ভাজা। এই হচ্ছে আজ দুপুরের নিরামিষ রান্না। এখন হচ্ছে দুপুরের আমিষ রান্না। তো আমিষ রান্নাটা, নিরামিষটা হয়ে গেলে আমিষটা করতে কোনো সমস্যা হয় না। আমি এইভাবেই করি, আগে হচ্ছে ফটাফট নিরামিষটা নামিয়ে নিই, তারপরে আমিষ মাছ হোক, মাংস হোক, ডিম হোক, যা হোক সেটা লাস্টে করে কড়াই বের করে দিই, দিয়ে গ্যাস পরিষ্কার করে নিই, তাহলে আর ঝামেলা থাকে না। তো একটু সময় লাগে, একটু সময়ের ব্যাপার হয়ে যায়। হয়তো যারা নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই, তাদের হচ্ছে 2টো উনুনে 2টো বসিয়ে, একটাতে মাছ একটাতে ডাল বসিয়ে দেয়, কিন্তু আমি না, আমি একদম সম্পূর্ণ, হয়তো একটাতে তরকারি বসালাম, একটাতে ডাল বসালাম, একটাতে ডাল নামিয়ে আবার ভাত বসিয়ে দিলাম, এইভাবে নিরামিষটা সম্পূর্ণ করে তারপরে আমি আমিষের দিকে যাই। তো চলো, এই যে তুতানের জন্য এখন একটু মাংস করছি, অল্প একটু মাংস রাখা আছে, রাখা ছিল ফ্রিজে, এই যে মাংস করে নিচ্ছি। তো চলো ঝটপট করে রান্নাটা নামিয়ে তুতানের খাবার নিয়ে আমি চলে যাব রায়গঞ্জে, তারপরে খাইয়ে দাইয়ে ও পড়তে যাবে, আমি ঘরটা পরিষ্কার করে নেবো, বাসন টাসন মেজে নেব, তারপরে আবার হচ্ছে দুজনে মিলে বাড়ি ফিরে আসবো। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে ফেলি। রান্নাবাড়ি কমপ্লিট করে খাবার গুছিয়ে চলে এসেছি স্টেশনে। স্টেশনে এসে বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি, আর ট্রেনও চলে আসছে। এখন স্টেশনে ট্রেন ঢুকছে, তার জন্য উঠে পড়লাম, এখন ট্রেনে উঠবো। এরপরে গিয়ে অনেক কাজকর্ম আছে, সেখানে করে ধরে আবার বাড়ি ফিরব। তো এই তো আজকে খাবারে নিয়েছি দোকানের ভাত, বাদাম ভাজা, আর হচ্ছে একটুখানি মাংস। এই যে উঠে পড়লাম ট্রেনে, ট্রেন জার্নিটা ভীষণ ভালো এবং আরামদায়ক, এবং সময়ও খুব কম। বাসে অন্তত 45 মিনিট লাগে, কোনো কথাই নেই, কিন্তু ট্রেনে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই রায়গঞ্জ। এত ভালো পরিষেবা রায়গঞ্জ। কিন্তু কোনো দিন ট্রেন ক্যান্সেল থাকলে তখন হয় দুর্ভোগ কপালে, তখন বাসে করে যেতে হয়, একদম যেতে ইচ্ছে করে না। ট্রেন ছেড়ে দিল, এখন বেরিয়ে পড়ছি স্টেশন থেকে রায়গঞ্জের পথে। কালিয়াগঞ্জ স্টেশন ছেড়ে ট্রেনটা এখন রায়গঞ্জের দিকে এগোচ্ছে। তো চলো যেতে থাকি, আর গিয়ে
তারপরে হচ্ছে পৌঁছেও গেছিলাম, পৌঁছে গিয়ে সমস্ত খাবার দাবার তুতানকে দিলাম, তুতান খেয়ে দিয়ে পড়তে গেছিলো, পড়ে আবার আমরা বাড়ি ফিরছি। এখন কিন্তু বাড়ি ফেরার জন্য কুলিক এক্সপ্রেসে উঠে পড়েছি, আর আমি বাড়ি ফিরছি কুলিক এক্সপ্রেসে করে। শুভ সন্ধ্যা। তুতান সন্ধ্যা দিচ্ছে। চলে এসেছি খাবার টেবিলে, সন্ধ্যাবেলা তুতান সন্ধ্যা দিচ্ছে, আমি খাবার টেবিলে। আমার খুব খিদে পেয়েছে, আমি সারা দিন আজকে খাইনি। আমি মানে এতটাই মানে ব্যস্ত ছিলাম যে আমি সময়ই পাইনি যে আমি খাবো। ট্রেনের টাইম হয়ে গেছে, আমার ট্রেন ঢুকবে। আমি দেখলাম আমি খেতে বসলে আর ট্রেন পাবো না, ওই জন্য আমি একদম রেডি হয়ে দৌড় তুতানের ভাত নিয়ে চলে গেছিলাম। গিয়ে ও স্কুল থেকে আসলো, এসে হাত পা ধুলো, হাত পা না স্নান করলো আর কি, সকালে স্নান করে যায় না, ও এসে স্নান করে, স্নান করলো, খেলো, 4টার সময় পড়তে গেল। তারপরে আমি বাসন টাসন মাজলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, কাপড় চোপড় ছিল গুছালাম, মানে রায়গঞ্জের কথা বলছি, এখান থেকে যাওয়ার পর। তারপরে হচ্ছে ওগুলো করে টোরে আবার তালা টালা দিয়ে ঠিকমতো আবার তুতান পড়ে আসলো। একদম 5:30টার কুলিক ধরলাম, কুলিক ধরে বাড়ি আসলাম। বাড়িতে এসে আবার দোকানে গেলাম, দোকানে গিয়ে একটা কাস্টমার ছিল, সেটাকে জিনিস দিলাম। তারপর জিবেস তারপরে বাতি টাতি দিল, দিয়ে দোকান বন্ধ করে এই যে নেমে আসলাম। এখন বাজে কটা? এখন বাজে 7টা 10। এবারে আর থাকতে পারছি না, খুব খিদা পেয়েছে। দোকানকে বললাম তুই একটু বাতি দে, বাতি গোপালকে রাতের সেবা দে, আমি একটু খাবো, খুব খিদে পেয়েছে। তো আমি খাবারে কী কী করেছি জানো, দেখাচ্ছি চলো। দেখো, বাদাম ভেজে নিয়েছি, এখনই ভাজলাম। এই যে একটু পাঁপড় ভাজলাম, এই যে বাদাম ভাজলাম, পাঁপড় ভাজলাম, আর এই যে ভাত এখানে আছে। আর দিনের বেলায় মানে ভাত আর আলুর দমটা দুপুরবেলাতেই করেছিলাম, এই দেখো। তো আর কসুরি মেথি দিয়ে আলুর দম করেছি ঝাল ঝাল করে। তো এই তো, এটা এখন আমি খেতে বসবো। তুতান বাতিটা দিক, দিয়ে শঙ্খটা বাজাক, তারপরে। তো এই হচ্ছে দুপুরবেলার আয়োজন ছিল। আর তুতানের জন্য অল্প ফ্রিজে মাংস ছিল, সেটা মাংস করে দিয়েছিলাম, সেটা দেখিয়েছি তোমাদেরকে দুপুরবেলার। ওই ভিডিওটা ছাড়া হয়নি, ভিডিওটা ছাড়বো। দুপুরবেলাও একটু বাদাম ভাজা করেছিলাম, তো সেটা শেষ হয়ে গেছে। এখন আমি গরম গরম একটু বাদাম ভেজে নিলাম, পাঁপড় ভেজে নিলাম একটুখানি, আর আলুর দম আর ভাত, রাতের খাওয়া আমার কমপ্লিট হয়ে যাবে। এখন এই যে থালাও নিয়ে নিয়েছি, এখন হচ্ছে খাবারটা নিব। তুতান খালি শঙ্খটা বাজাক আর গোপালকে সেবা দিক, তারপরে আমি ভাত নেব। গেল একদম, দেখছি অন্ধকার হয়ে গেছে ঘর। আর এসে ফ্রেশ হলাম, হাত পা মুখ চোখ সব ধুলাম, যা চুড়িদার ছাড়লাম, মানে ভীষণ গরম লাগছিল। তো কারেন্টটা এক্ষুনি গেল। তো চলো খাওয়া দাওয়াটা সারি, তুতানে সন্ধ্যা দেওয়া হলে আমি খাওয়া দাওয়াটা সারবো।